বিজ্ঞান ও ধর্ম কি একে অপরের বিপরীত, নাকি তারা একই সত্যর দুটি দিক? কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি বিজ্ঞানের বিস্ময়কর অনেক তথ্য প্রদান করে। আজ আমরা জানব কোরআন কিভাবে বিজ্ঞানের সাথে সম্পৃক্ত এবং এটি আজকের বিজ্ঞানের যুগেও কিভাবে প্রাসঙ্গিক। কোরআনে প্রধান উদ্দেশ্য হল আধ্যাত্মিক উন্নতি, তবে এটি আমাদেরকে সৃষ্টি জগৎ ও প্রকৃতি নিয়ে ভাবতে উৎসাহিত করে। কোরআনে আয়াতে দেয়া আছে, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য নিদর্শন রয়েছে। যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে, বলে, হে আমাদের প্রতিপালক, তুমি এসব অনর্থক সৃষ্টি করনি, তুমি পবিত্র, আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আলে ইমরান, আয়াত 190 থেকে 191। কোরআন বারবার আমাদের চিন্তা করতে বলে। শুধু বিশ্বাস নয়, চিন্তা এবং পর্যবেক্ষণ করাও ইসলামের মূল শিক্ষা। সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করার আহ্বান। কোরআনে আমাদের শুধু বিশ্বাস করতে বলে না, বরং পর্যবেক্ষণ করতেও গবেষণার মাধ্যমে সত্যকে আবিষ্কার করতে বলে। কোরআনে আয়াতে আছে, নিশ্চয় আল্লাহ তাআলা শস্য ও খেজুরের বীজ অঙ্কুরিত করেন, তিনি জীবন্ত থেকে মৃতকে বের করেন এবং মৃত থেকে জীবন্তকে বের করেন। সূরা আনআম, আয়াত 95। বিজ্ঞানের অগ্রগতির যুগেও কোরআনের প্রাসঙ্গিকতা। বিজ্ঞান যত এগিয়েছে, কোরআনের কিছু আয়াত আরও স্পষ্ট হয়েছে। যেমন, মহাবিশ্বের সম্প্রসারণ নিয়ে বিজ্ঞান কি বলে। কোরআনে দেয়া আছে, আমি মহাবিশ্বকে শক্তিশালীভাবে সৃষ্টি করেছি এবং আমি এটিকে সম্প্রসারণ করছি। সূরা আজ জারিয়াত, আয়াত 47। 1929 সালে বিজ্ঞানী এডুইন হাবল দেখিয়েছিলেন যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, অথচ কোরআনে 1400 বছর আগে একথা উল্লেখ রয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার জন্য কোরআনের আয়াতগুলোর গুরুত্ব। কোরআনে প্রায় 750টিরও বেশি আয়াতে প্রকৃতি ও বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে, যা গবেষকদের জন্য গবেষণার নতুন ক্ষেত্র তৈরি করেছে। মরিস বোকাইলের মন্তব্য, আমি কোরআন, বাইবেল এবং বিজ্ঞানের মধ্যে তুলনা করেছি এবং দেখেছি কোরআনে বিজ্ঞানের সাথে কোনো সাংঘর্ষিক বিষয় নেই, বরং এটি আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। কোরআন শুধুই একটি ধর্মগ্রন্থ নয়,
এটি মানবজাতির জন্য দিক নির্দেশনা, গবেষণা এবং আত্মজিজ্ঞাসার এক অনন্য গ্রন্থ। আজকের বিজ্ঞানের যুগেও এটি প্রাসঙ্গিক এবং গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে। পরবর্তী পর্বে আমরা কোরআনে আরও কিছু বিজ্ঞানের বিষয় নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।